আর দিন কয়েক পরেই মাধ্যমিক পরীক্ষা। জীবনে সবথেকে বড় পরীক্ষা বসতে চলেছে ছাত্রছাত্রীরা। পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা উৎকণ্ঠায় থাকে। সারা বছর পড়াশোনা করার পাশাপাশি শেষ মুহূর্তে আর কি কি প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে ভালো ফলাফল করা যায়, কম সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা সর্বদা উৎকণ্ঠায় থাকে। এই পরিস্থিতিতে কিভাবে পরীক্ষার ফল ভালো করা যায়, দিক নির্দেশ দিলেন রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ভূগোলের শিক্ষক সৃষ্টিধর চট্টোপাধ্যায়। তিনি আমাদের জানান, প্রথমে চ্যাপ্টার ভিত্তিক বড় প্রশ্নগুলোকে সিলেক্ট করে নিতে হবে। প্রাকৃতিক এবং আঞ্চলিকের 5 নম্বরে যে দুটো করে কোশ্চেন আসে, প্রাকৃতিকের ক্ষেত্রে যে প্রথম চ্যাপ্টার বৈজাত প্রক্রিয়া, সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টার থেকে 2টো চ্যাপ্টার বেছে নিয়ে সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। যে 5, 3, 2, 1 এই টাইপের যে কোশ্চেনগুলো আসে, তোমরা চ্যাপ্টার ভিত্তিক বড় কোশ্চেনগুলোকে প্রথমে সিলেক্ট করে নাও। প্রাকৃতিকের এবং আঞ্চলিকের যে 5 নম্বরের দুটো করে কোশ্চেন আছে, তোমরা প্রাকৃতিকের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার যেটা আছে বৈজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টারের মধ্যে দুটোকে বেছে নিয়ে সমস্ত 5 নম্বরেরগুলো করার চেষ্টা করো। তাহলেই তোমরা প্রথমে 5 নম্বরগুলো পেয়ে যাবে। আর আঞ্চলিকের ক্ষেত্রে আঞ্চলিক বিভাগের মধ্যে কৃষিকাজ, শিল্প, তোমাদের শহর নগর বন্দর যেগুলো আছে, ওখান থেকে দুটো 5 নম্বরের পেতে পারো। তো ওখান থেকে করলেই তোমাদের 5 নম্বরেরগুলো হয়ে যাবে। আর টাইমের ক্ষেত্রে আঞ্চলিকের ক্ষেত্রে কৃষিকাজ, শিল্প, শহর নগর বন্দর, এইগুলো থেকে 2টো 5 নম্বরের প্রশ্ন পাওয়া যেতে পারে। সময়ের ক্ষেত্রে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে শুধু উত্তর লিখতে হবে। 5 নম্বর এবং 3 নম্বরের ক্ষেত্রে প্রত্যেকের পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করা উচিত। এর সঙ্গে চিত্র এবং উদাহরণ যেন অবশ্যই থাকে। ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে প্রশ্নের যে নাম্বার থাকে সেগুলো ধরেই উত্তর লিখতে হবে, যেগুলো প্রশ্নভিত্তিক ম্যাপ পয়েন্টিং। আর টাইমের ক্ষেত্রে যে ব্যাপারটা, যে প্রত্যেকটা প্রশ্নের মানের উপরে ডবল টাইম থাকে তোমাদের। হয়তো তোমরা টোটাল টাইম পাচ্ছ 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে তোমরা শর্ট কোশ্চেন যেগুলো প্রথম থেকে লিখছো, সেগুলোর ক্ষেত্রে শুধু উত্তর লিখবে, তাহলে তোমাদের অনেকটা টাইম বেঁচে যাবে। আর 5 নম্বরের 3 নম্বরের ক্ষেত্রে তোমরা যেগুলোতে যেমন পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে, আর তার সঙ্গে চিত্র, উদাহরণ, এগুলো মাস্ট, এগুলো অবশ্যই দেবে। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে তোমাদের বলি, ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে যে কোশ্চেন নাম্বারটা থাকে, সেই কোশ্চেন নাম্বার ধরে উত্তর লিখবে। আর যেগুলো প্রশ্নভিত্তিক ম্যাপ পয়েন্টিং, সেক্ষেত্রে পাশে তার উত্তরটা যেন অবশ্যই দেবে। এতে তোমাদের যদি না লেখো এক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের 0.5 অর্থাৎ হাফ নাম্বার করে মাইনাস হয়ে যাবে নাম্বার। আর ম্যাপ পয়েন্টিং, তার পাশে অবশ্যই উত্তরগুলো লেখা প্রয়োজন। যদি না লেখা হয় তাহলে এক্ষেত্রে নম্বর বাদ যেতে পারে। আর প্রত্যেকে যখন লুজ সিট নেবে, তখন লুজ সিটের ওপরের মাথায় নম্বর পয়েন্টিং অতি অবশ্যই করতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর লেখার পরে শেষের যে 15 মিনিট থাকবে, সেই 15 মিনিট প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরের লেখার ধরন মিলিয়ে নিতে হবে। তাহলে যেখানে কোনো বানান ভুল থাকলে সেগুলো সংশোধন করা যাবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।